আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো এটা হলো আমার ফার্স্ট ব্লগ, আর আজকে ঈদ। সবাইকে প্রথমে বলে রাখি ঈদ মুবারক। আশা করি সবাই সব রোজা রেখেছেন। আর আজকের আমার এই ব্লগটি এখন আপনারা দেখতেছেন। এই ব্লগে তোমরা দেখতে পারবে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন কি কি করলাম। পুকুরে গিয়ে গোসল করে তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা দেখি চা দিয়েছে এবং লাচ্ছি রাঁধেছে। তো লাচ্ছি খেয়ে এবং চা খেয়ে বের হয়ে যাই নামাজের উদ্দেশ্যে। তো এখন আমি এখানে বের হয়ে সবার অপেক্ষা করেছিলাম। তারপর একজন চাচাতো ভাই এসে বললো কিছু ছবি তোলা যাক। তো তারপর চলে যাই আমাদের বাড়ির পাশে কিছু ছবি তুলতে। তো আজকে আমাকে কেমন লাগছে পাঞ্জাবি করে জানাবেন। তো এখানে আমরা ছবি তুলতে এসেছিলাম, ও কয়েকটা ছবি তুলে আবার আমরা এখন নামাজের উদ্দেশ্যে যাচ্ছি। সো গাইজ, আমরা ঈদগাহে চলে এসেছি। ঈদগাহে এসে দেখি অনেক খুশি আমরা, কারণ প্রতি বছর মসজিদের ভিতর হয় আর এইবার মসজিদের বাইরে হচ্ছে। মসজিদের ভিতর এটার কারণে হয় যে মেঘ বৃষ্টি থাকার কারণে এবার আল্লাহর রহমতে মেঘ বৃষ্টি নেই, আর ঈদগাহে আমরা নামাজটা ভালোভাবে পড়তে পারছি। এখন চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে সবার কাছ থেকে সালামি নেওয়া শেষ। আর ভিডিও শুতে আমি যেভাবে টাকা রেখেছিলাম আসলে তত টাকা পাইনি। আমি 500 টাকার ভিতরে আমি পেয়েছি, এটা বলে রেখেছি। বাড়িতে এসে সালামি নেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেরোয় যাই সাইকেল চালাতে। তো আশেপাশে আমি অনেকক্ষণ সাইকেল চালালাম, আর আমার সঙ্গে ছিল আমার চাচা তানজিল চাচা। বিকাল 4টার সময় শুনি সবাই বের হবে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে। তো আমার কাছে আমার ছোটো ভাই ঘুমিয়ে পড়েছে, আর আমার ঘুম আসছে না। আমি অনেক কষ্ট করে ঘুমাতে পারছি না। তো আপনারা ব্লগটা দেখতে পারেন আমি দেখি ঘুমাতে পারি কিনা। সো গাইজ, আত্মীয় স্বজনদের বাড়ি থেকে ভিডিও করতাম পারিনি কারণ অনেক ঝামেলা ছিল। তো বাড়িতে চলে এসেছি। তুমি আমাকে সালামি হিসেবে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে, তাহলে আমি খুশি হব। তো যাই হোক, আজকে ভিডিও একেবারে শেষে চলে এসেছি। তো এতক্ষণ দেখার জন্য ভিডিও ধন্যবাদ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।